আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনারা যারা এখনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আপনারা এখনই দেরি না করে এই সেটিংগুলো চেক করে নিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কোন কোন সেটিংগুলো চেক করে নেবেন যে আপনারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা, বা আপনাদের পেজ বা প্রোফাইলের সবকিছু ওকে আছে কিনা। তো আমি সরাসরি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব। আপনারা স্কিপ না করে আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি দেরি না করে আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এলাম। তো এখানে আসার পরে আমি সরাসরি আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে, আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আমি লগ ইন করে নিব। তা আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা লগ ইন করে নিলাম। এখানে আসার পরে আপনারা ডান পাশে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে আপনাদের প্রোফাইল আইকনটা শো করবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট আপনাদের নামের উপর, আপনাদের প্রোফাইল বা পেজের নামের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে জাস্ট আমার প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম, নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসার পরে দেখবেন আপনারা 3 ডট মেনু, ডান পাশে নিচের দিকে আপনারা 3 ডট মেনু পাবেন। এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। আমি 3 ডট মেনুতে টাচ করে দিলাম। এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনারা অপশন পাবেন প্রোফাইল স্ট্যাটাস। প্রথমে আপনারা আপনাদের এই প্রোফাইল স্ট্যাটাসটা আপনারা চেক করে নেবেন। তো আমি প্রোফাইল স্ট্যাটাস আমি ক্লিক করে দিলাম। প্রোফাইল স্ট্যাটাসে আসার পরে এভাবে আপনাদেরকে শো করবে, এই যে দেখেন এখানে 3টে অপশন শো করবে, রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস। এই 3টা যদি এভাবে দেখেন অ্যাক্টিভ লেখা আছে, তখন বুঝবেন যে আপনার প্রোফাইলটা বা পেজটা মনিটাইজেশনের জন্য যোগ্য আছে, কোনো প্রকার সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের নামের মানে প্রোফাইল আইকনের পাশে একটা কালো আইকন আছে, এটার মধ্যে আপনারা জাস্ট টাচ করে দিবেন। তো আমি এখন এটার মধ্যে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখেন আপনার প্রোফাইলের অধীনে যতগুলো পেজ আছে এগুলো কিন্তু এখানে শো করবে। তো এই পেজগুলো যদি এভাবে মনে করেন গ্রিন টিক মার্ক থাকে, তখন বুঝবেন যে আপনার প্রোফাইলটা ওকে আছে। তো দেখেন এখানে সবগুলো গ্রিন আছে। তো আমি এখান থেকে জাস্ট ব্যাক করে আমার ফেসবুকের যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আমি চলে আসবো। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে আরেকটা অপশন আপনারা চেক করে নেবেন, ভিডিওস। এই ভিডিওস অপশনটাতে আপনারা টাচ করে দেবেন। তো আমি আমার ভিডিওস অপশনে টাচ করে দিলাম। এখানে আসার পরে আপনারা পাবেন নিডস রিভিউ। নিডস রিভিউ এই অপশনটাতে জাস্ট টাচ করে দিবেন, কারণ এই অপশনটাতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনার কোনো রিলস বা কোনো ভিডিও যদি মিউট থাকে এখানে শো করবে। এরকম দেখেন আমার এখানে নো মিউটেড রিলস, এখানে আমার কোনো রিলস মিউট নাই, মানে সাউন্ড অফ কোনো রিলস নাই। যদি আপনাদের এখানে থেকে থাকে এগুলো কিন্তু এখানে শো করবে, আর এখান থেকে আপনারা ওই ভিডিওগুলো সরিয়ে দিবেন। এটা থাকলে কিন্তু আপনারা, যদি আপনাদের মিউটেড রিলস থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো আমি ব্যাক দিয়ে আবার চলে যাব। এখানে আসার পরে আপনারা জাস্ট আমি আবার আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পরে আপনারা মনিটাইজেশনটা চেক করে নেবেন, মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে এরকম যদি আপনারা এটা দেখবেন এখানে ওকে আছে কিনা, যে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি, এই অপশনটা এখানে আছে কিনা এটা দেখবেন। এই অপশনটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে আপনার ফেস বা প্রোফাইলটা আর্নিংয়ের জন্য ওকে আছে, ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি। তারপর এখান থেকে জাস্ট আপনারা এই মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন। তা আমি এই অপশনে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে এসে আপনারা এটা চেক করে নেবেন, ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তারপরে এখান থেকে এরকম গ্রিন দেখাবে, সব কিছু ওকে আছে কিনা আপনারা এই অপশানটা এসে এখানে চেক করে নেবেন। মনিটাইজেশন স্ট্যাটাসটা আপনারা অবশ্যই চেক করবেন। তারপরে আবার আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। একেবারে ব্যাকে আসার পরে আবারও আপনাদের প্রোফাইলে টাচ করে দিবেন। প্রোফাইলে টাচ করার পরে, প্রোফাইল আইকনে টাচ করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটাতে আপনারা টাচ করে দেবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পরে এখানে পাবেন আপনারা সাপোর্ট, আবারও হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা টাচ করে দেবেন, এই হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পর এখানে পাবেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই জাস্ট আমি এখন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিচ্ছি। সাপোর্ট ইনবক্সে আসার পরে এখানে আপনার দুইটা অপশন আছে দেখবেন, ইউর অ্যালার্টস অ্যান্ড রিপোর্ট এ প্রবলেম। তো জাস্ট এই দুইটা অপশানে ক্লিক করে দেবেন। আমি ইউর অ্যালার্টে ক্লিক করে দিলাম, এরকম আসবে নো ভায়োলেশন এরকম দেখাবে। তারপর আবার ব্যাক করে আসবেন, তারপরে রিপোর্টে প্রবলেমে আসবেন, তারপরে এখানে কিন্তু এরকম শো করবে নো রিপোর্টে প্রবলেম। তো এই অপশানগুলো আপনারা চেক করে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।